নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? বৃষ্টিমুখর একটা দিনে আবারও একবার আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকাল থেকেই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর অনেক দিন পর না এই বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর সঙ্গে বেশ ঝড়ো হাওয়া আছে, খুবই মনোরম লাগছে দেখতে। এরকম একটা দৃশ্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, কবে এরকম একটা বৃষ্টি আসবে। তো আলটিমেটলি এই বৃষ্টির দিনটা চলে আসলো। এরকম একটা বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে না সত্যি খুবই ভালো লাগে। আর দেখুন পুকুরটা একদিনের বৃষ্টিতেই প্রায় ভরে গেছে। আর আজকে ঘুম থেকে উঠিনি, মানে বিছানায় থাকতে থাকতেই প্ল্যান করে নিয়েছি, যেহেতু আজকে বৃষ্টির দিন আর সারাদিন বৃষ্টি থাকবে, তো তার জন্য আজকে প্ল্যান করে নিয়েছি যে সকাল সকাল খিচুড়ি রান্না করব। কারণ সতর্কবার্তা তো আগে থেকে দেওয়া হয়েছে যে রেমাল ঝড়, তো তার জন্য সারাদিন বৃষ্টি থাকবে। অন্যান্য দিন খিচুড়ি রান্না করার প্ল্যান করি, রান্নাও করি, কিন্তু খাওয়ার সময় বৃষ্টি থাকে না। কিন্তু আজকে আশা করছি রান্নার পর খাওয়ার সময় বৃষ্টিটাকে সঙ্গে পাবো। হাঁড়িটারি মেজে রেখে দিয়েছি রান্না করার জন্য। বালতিতে জল টলও এনে রেখেছি, কারণ ফিল্টারের জল, ফিল্টারটা তো আমাদের ঠাকুরঘরের বারান্দা অনেকটা দূরে, তার জন্য। আর দেখুন বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে, কি ভালো লাগছে। তো যেটা বলছিলাম, যেমনি ভাবা তেমনি কাজ। ঘুম থেকে উঠে আগে আমার সবজি বাগান থেকে এই যে দেখুন কুমড়োর অনেকটা ডাঁটা কেটে এনে রেখেছি, কারণ ঘরে তেমন সবজিপাতি নেই, একটুখানি কুমড়ো আছে, আলু আছে, তো ভাবলাম একটুখানি কুমড়োর ডাঁটা দিলেই বাস খিচুড়ির জন্য এনাফ। এই যে দেখুন কুমড়োটাও কিন্তু বের করে রেখেছি। এবার সব কিছু কেটে কুটে রেডি করব, তারপর বসাবো। তো তার আগে ডাল চাল সব কিছু বের করে নিচ্ছি। এই যে দেখুন, এই হলো গোবিন্দভোগ চাল, এটুকু চালই আছে, ওটা রান্না করে নেব। আর ওই যে আইসক্রিমের কোটোটা, ওইটার মধ্যে আছে হলো মুগ ডাল। এই যে দেখছেন খুলতে গিয়ে পড়েই যাচ্ছিল। এই যে ডাল আর চাল মেপে ঝুঁকে নিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভেজে তারপর বসিয়ে দেব। তার আগে ডাঁটাটা তো কাটতে হবে, চলুন এটাকে ঘরে নিয়ে যাই, আগে এটাকে কাটি, তারপর রান্নাবান্নার প্রিপারেশন। এই দেখুন আমার খিচুড়ি প্রায় রেডি। বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল, এখন আবার পড়ছে। আর বেশ কিছুদিন ধরে না খুব ক্রেভিং হচ্ছিল খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু এতটা গরম পড়ছিল যে সাধারণ খাবার খেয়ে বাঁচতে পারছিলাম না। খিচুড়ি কি খাবো, কারণ প্রেগনেন্সিতে তো নানা সময় নানা কিছু খাওয়ার ক্রেভিং হয়। তো আমারও বেশ কিছুদিন ধরে খুব খিচুড়ি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তার জন্য আজকে বানিয়েই নিলাম। খিচুড়ির সঙ্গে গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, তার জন্য আনা হয়েছিল চিকেন। এই যে চিকেন কষা আছে, সঙ্গে খিচুড়ি, আর করবো হলো কুমড়ো আলু ভাজা, বাস। আর পাঁপড় ভাজা। এই হবে আজকে আমাদের বৃষ্টি স্পেশাল লাঞ্চ মেনু। ডেকচিটা মনে হচ্ছে যে ছোটো হয়ে গেছে খিচুড়ির জন্য। আবার ভাতও করতে হবে, কারণ আমার সন্দেশের জন্য তো আবার ভাত করতেই হবে। আর আমার সন্দেশ তো খিচুড়ি খাবে না, আবার ভাত বসাবো। যে আমি আমাদের তো রেড অ্যালার্ট দেওয়া আছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে দিকটাও এরকম হবে।
টপিক না, বৃষ্টি হওয়া তো ভালো, এটা ভালো কথা বলছি। তারপরে বলবো না এই দেখুন কি দেওয়া হচ্ছে। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, সোমবার দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। আজকে রেমা স্পেশাল খিচুড়ি রেডি। তো রান্না বান্না কমপ্লিট। যেখানে ভাত করেছি, কারণ আমার সন্দেশ তো ভাত খাবে। আর হলো আজকে স্পেশাল খিচুড়ি, আর করেছি হলো আলু কুমড়োর ভাজা, আর এই হলো চিকেন কষা। আর এখানে করেছি হলো পাঁপড় ভাজা। পাঁপড়টাকে এভাবে একটা পলিথিনের প্যাকেটে বেঁধে রেখেছি, না হলে তো নেতিয়ে যাবে। তো আজকের দিনে রান্না বান্না কমপ্লিট। যতই বৃষ্টি থাকুক, তুফান থাকুক, যাই থাকুক, পেট মহাজন হলো বড় মহাজন, তার ব্যবস্থা অবশ্যই করতে হয়। তার জন্য করে নিলাম পাঁপড়টাকে এখানে রাখছি। বুঝলেন বন্ধুরা, পেট মহাজন হলো বড় মহাজন, সে কোনো কিছুতেই মানবে না, বৃষ্টি থাকুক, ঝড় থাকুক, তুফান থাকুক। এখন গ্যাস পরিষ্কার করতে লেগেছি, আর এখানে বাসন আছে এগুলি ধুবো। শুভ দুপুর, এখন বাজে হলো দুপুর 2:30। আর এই যে দেখুন ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন, মিঠুন পূজা দিচ্ছে। আর রান্না বান্না কমপ্লিট করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দোর মুছে, বারান্দা টারান্দা মুছেও কী করবো, সেই আবার ভরে যাচ্ছে, কিন্তু তাও কাদা কাদা হয়ে আছে। সব মুছে টুছে পরিষ্কার করে স্নান দান সেরে এইমাত্র চলে আসলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম। সকাল থেকে আপনাদের সঙ্গে আর চেহারা দেখিয়ে কথা বলিনি, কারণ দেখানোর মতন অবস্থায় ছিলাম না। বৃষ্টি হলে কী হবে, একটা গুমোট গরম লাগছে। আর কী বলে মাথা ব্যথা চাইনি সকাল থেকে। গতকালকে শ্যাম্পু করেছিলাম, সেই মাথা আমি আজকে আঁচড়েছি। তাহলে বুঝুন আমার মাথার অবস্থা। আমার সন্দেশে খাওয়া হয়ে গেছে। বৃষ্টি কন্টিনিউ পড়েই চলছে, থামার কোনো লক্ষণ নেই থামার। চলুন এবার একজন করে খাবার দাবার বেড়ে নিই। আগে আমার মেয়ের জন্য বাড়বো, তারপর মিঠুন পুজো দিয়ে আসলে পরে আমরা খাবো। হ্যাঁ, অনেকদিন পর ওয়েদারটা বেশ ভালোই লাগছে। গরম আছে, কিন্তু গরম নেই যে তা নয়, কিন্তু আমি কিন্তু কন্টিনিউ ফ্যান চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, জানি না কেন, নাকি আমারই গরম লাগছে বেশি। আর বৃষ্টির দিনে এরকম পাঁপড় হয়ে যাবে কিন্তু হেভি লাগে। হ্যাঁ, গরম গরম খিচুড়ি বেড়ে
স্পেশাল লাঞ্চ মেনু। গরম গরম খিচুড়ি, চিকেন কষা, আলু কুমড়োর ভাজা, পাঁপড় আর লেবু। এই যে বেড়ে নিয়েছি আমাদের দুজনের জন্য এখানে পাঁপড় আর এই যে চিকেন কষা। উনি এখনো সাজগোজে ব্যস্ত। ওই যে আমি বসে পড়েছি, আপনাদেরকে টেস্ট করে বলছি যে খিচুড়িটা কেমন হয়েছে। নারকেলও দিয়েছি কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। এরকম টানা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর কি চাই। এই যে খেয়ে বলো কেমন হলো। না, সত্যি খুব দারুণ হয়েছে। আসলে সত্যি খুব দারুণ হয়েছে। তাছাড়া এই বাদলার দিনে তো তাছাড়া অন্যরকমই খিচুড়ির স্বাদ। তাছাড়া আমি খুব খিচুড়ি প্রিয় মানুষ, তো আমার দিনে অন্য কিছু দেখে তো খুব ভালো লাগে। শুভ সন্ধ্যা, এখন বাজে হলো সন্ধ্যে 7:15 আর বৃষ্টি এই পর্যন্ত এক ফোঁটাও থামেনি, শুধু বেরিয়েই চলছে। সারাদিন তেমন একটা ঝড় ছিল না, এখন সন্ধ্যার থেকে মনে হচ্ছে যে ঝড় উঠছে। যাই হোক, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো তার জন্য ভাবলাম একটু ভালো মন্দ খাওয়া যাক। দুপুরবেলা তো দেখলেনি আপনারা, খিচুড়ি করলাম। আর এই যে এখন ময়দা মেখে নিয়েছি, বানাবো হলো লুচি। তো মিঠুন বলছে যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা, বাড়িতেও আছে, একটু বানাও, কোনো কিছু খাই। তো লুচির জন্য ময়দা মেখে নিয়েছি। আপাতত 4টে লুচি ভাজবো, চা দিয়ে খাবো। ঠিক আছে, এখন চা খাওয়ার টাইম, চা দিয়ে খাবো। তারপর পরে বাকি লুচি ভেজে, একটুখানি চিকেন আছে, ওই সময় খিচুড়ির সময় তো সবটা খাওয়া হয়নি, একটু খেয়েছিলাম। চিকেন কষা অল্প একটুই আছে, তো ওইটা দিয়ে ভাবছি লুচি দিয়ে খাবো পরে। ঠিক আছে, ফুলকো লুচি ভেজে নিলাম, এবার চা করবো। বানাবো হলো র চা। চা খেলে না খুব গ্যাস হয়ে যাবে, তার জন্য র চা বানাবো। আদা দিয়ে র চা। এই যে আমার ফুলকো লুচি আর র চা রেডি।
ডিনার নিয়ে বসে পড়েছি। এই হলো ওনাকে দিয়েছি 4টে লুচি আর এখানে খিচুড়ি। আমিও সেম নিয়েছি, এখানে 3টে লুচি আর খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না? তো খাওয়া শুরু করে দিয়েছি।